আসসালামু আলাইকুম। কিছুদিন ধরে জামাতের বিরুদ্ধে কিছু ক্যাম্পেইন দেখলাম যেখানে জামাতকে বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে তারাও খারাপ। তো আপনি তাদেরকে খারাপ বলবেন কিভাবে? এর ভিত্তি কি? জামাত কি কখনো এদেশের ক্ষমতায় ছিল? তারা এদেশ শাসন করেছে? কখনোই না। অতীতে সেই ফ্যাসিস্ট সরকারও তার তার বিরুদ্ধে লেগেছিল। আমার কলিগদের অনেকেই বলে আমাকে যে জামাত যে একটা দল আছে এটা আমরা জানতাম না। শুনেছিলাম একটু নাম শুনেছি কিন্তু আমরা চিনতাম না জামাত। তো এই সরকার তার পিছনে লাগার পরে আমরা জানতে পেরেছি যে এমন একটি দলও রয়েছে বাংলাদেশে এবং তাদের অনেকেরই জামাত এখন পছন্দের দল তাদের। তো যারা এখন তাদের বিরুদ্ধে লাগছে, তো তাদেরকে খারাপ বলার চেষ্টা করতেছে, লাভ কি হচ্ছে? তাদেরকে আপনি কিভাবে খারাপ প্রমাণ করবেন? আপনি বলবেন যে জামাত চাঁদাবাজ, জামাত দুর্নীতিবাজ? কখনোই না। এবং তারা জানে যে এসব বললে আকাশে থুতু ফেলার মতো হবে, যেটা নিজের গায়ে এসেই পড়বে। সো এখন বলবেন যে জামাত ভালো কিভাবে? তো জামাত ভালো বলার অনেক কারণ আছে। তার মধ্যে ২-১ টা কারণ আমি বলব। সেটা হচ্ছে যে এই জিনিসটাতে তো আমরা একমত যে জামাত অন্তত চাঁদাবাজ নয়, দুর্নীতিবাজ নয়। তারা অন্তত এই ধরনের ফ্যাসিস্ট কখনো হয়ে উঠতে পারবে না। তো বিগত সময়ে জামাতের বেশ কয়েকটা নেতা তারা এমপি নির্বাচন করেছে এবং তাদের সামান্য দুর্নীতিও কেউ কখনো প্রমাণ করতে পারে নাই। ৳১ দুর্নীতিও তারা কখনো করে নাই। আর জামাত শিবিরকে ভালো বলার আরেকটা কারণ হচ্ছে এদেশের জামাত শিবির হচ্ছে এদেশের ছাত্র সমাজের দল। ছাত্র সমাজের দল কিভাবে? রিসেন্টলি যদি আপনারা বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন দেখেন, সেখানে তারা স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সাপোর্ট করেছিল এবং সেই জামাত শিবিরের প্রতি তারা আস্থা রেখেছিল। যার কারণে তারা একচেটিয়া বিজয় লাভ করেছিল সেই নির্বাচনগুলোতে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে ৪-৫ টা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হলো, একচেটিয়া জয় পেয়েছে তারা। তো তারা যে তাদের প্রতি আস্থা রেখেছিল, সেই আস্থার প্রতিদানও তারা দিয়েছে। ২ মাসে তা করে দেখিয়েছে যেটা বিগত ৫০ বছরেও কেউ করতে পারে নাই। নির্বাচনের আগে পরে কোনো সময়েই করতে পারে নাই। যে আমরা বাপ-দাদার দল তো অনেক দেখলাম। বাপ-দাদার দল এজন্যই বলতেছি কারণ আমরা তো দল বাছাইয়ের কখনো সুযোগ পাইনি। আমাদের জেনারেশনের যারা আছে তারা যখন ভোট ছিল তখন আমাদের বয়স ছিল না। আর যখন বয়স হয়েছে তখন ভোটই ছিল না। ভোটাধিকার হনন করা হয়েছিল। সো এখন ভোট আছে, বয়সও আছে। সো আমরা নতুনরা নতুন দলটাকেই বেছে নিয়েছি। বাপ-দাদারা যে দলটিকে বেছে নিয়েছো তারা তারা তাদের এক্সপেকটেশনের কতটুক তারা রক্ষা করতে পেরেছে সেটা আমরা সবাই জানি। সো আমরা নতুনরা সেই দলটিকে বেছে নিয়েছি যে দলটির প্রতি এদেশের ছাত্র সমাজ আস্থা রেখেছিল এবং আস্থার প্রতিদান দিয়েছিল। সো আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে যেভাবে জুলাইতে এই দেশের ছাত্র সমাজের পাশে আপনারা ছিলেন, প্রায় ২,০০০-এরও বেশি তাজা রক্ত, তাজা প্রাণ দিয়ে তাদের বিজয় এনে দিয়েছিলেন। আমি চাই আগামী ১২ তারিখেও আপনারা তাদের পাশে থাকুন। তারা যে দলটিকে বেছে নিয়েছে, যে দলটির প্রতি তারা আস্থা রেখেছে, সেই দলটির প্রতি আস্থা রাখুন। তারা এদেশের স্কুল পড়ুয়া না, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা ভেবেচিন্তেই সেই দলটিকে বেছে নিয়েছে। তারা এদেশের প্রেক্ষাপট জানে। সো আপনারাও সেই দলটিকেই বেছে নিন, হতাশ হবেন না ইনশাআল্লাহ। তারপরেও আপনারা যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কোন দলটিকে বেছে নেব, তো তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে এখনও কয়েকটা দিন সময় আছে। আপনারা একটু শান্তভাবে চিন্তা করুন। সুস্থ মস্তিষ্কে নিরপেক্ষভাবে চিন্তা করুন যে আগামীর দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত, ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য কোন দলটির প্রতি সত্যিকার অর্থে আস্থা রাখা যায় এবং আপনার সেই নিরপেক্ষ মন, নিরপেক্ষ বিবেক যে দলটির প্রতি সায় দেয়, সেই দলটিকেই আপনারা ১২ তারিখে বেছে নিন। হতাশ হবেন না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।